তৈরি পোশাকের ওপর ভ্যাট হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজস্ব ব্র্যান্ডের পোশাক বিক্রি করতে ভ্যাট হার হবে 10%। এর আগে তৈরি পোশাকের ওপর ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছিল। 16 জানুয়ারি এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। 2-1 দিনের মধ্যে এ বিষয়ে আদেশ জারি করা হবে। ভ্যাট কমলেও পুরোনো হারের চেয়ে 2.5% ভ্যাট বেশি দিতে হবে ভোক্তাদের। আপনি দেখছেন লাইভ নিউজ, যেখানে আপনি পাচ্ছেন সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর সরাসরি। আমাদের সাথে থাকুন, আপডেট থাকুন এবং তথ্যের সাথে এগিয়ে চলুন। এনবিআর সূত্র থেকে জানা গেছে, চলমান উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে পোশাক খাতের ওপর ভ্যাট কিছুটা কমানো হয়েছে। জানা গেছে, নন এসি হোটেলের ওপর ভ্যাট হার 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে। এটি আগে ছিল 7.5%। মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ভ্যাটেও পরিবর্তন আনা হয়েছে। এসব ক্ষেত্রে ভ্যাট হবে 10%। অন্যদিকে হজ যাত্রীদের হজ পালন ব্যয় কমাতে হজ যাত্রীদের বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করেছে এনবিআর। 11 জানুয়ারি শনিবার থেকেই মোবাইল ফোন ব্যবহারে ইন্টারনেট, টিস্যু, আঙুর, আপেল, তরমুজ, তৈরি পোশাক, রেস্তোরাঁ, মিষ্টি, এলপিজি গ্যাস, হোটেল ভাড়া ও চশমার মতো পণ্যের ওপর নতুন ভ্যাট ও সম্পূরক শুল্ক হার কার্যকর করা হয়। এছাড়া রেস্তোরাঁ, বিস্কিট ও কেক, আচার ও টমেটো সস, কাপড়, দর্জির দোকান, টয়লেট, টিস্যু, ন্যাপকিন ও টাওয়েল, মিষ্টি, ড্রাইভিং লাইসেন্স, নন এসি হোটেল, চশমা, সানগ্লাস, মোটর ওয়ার্কশপ ও লুব্রিকেন্ট তেলের উপরে 5% থেকে বাড়িয়ে 15% পর্যন্ত করা হয়। এনবিআর জানিয়েছে, বৈদ্যুতিক ট্রান্সমিটার, বৈদ্যুতিক খুঁটি, স্টিলের কোল্ড রোল কয়েল, চুনাপাথর ও ডলোমাইটের মতো কয়েকটি শিল্প পণ্যের ভ্যাটও 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এদিকে বাণিজ্যিক পর্যায়ে ওষুধের ওপর ভ্যাট বাড়ানোর কারণে ওষুধ কিনতে গেলে গুনতে হবে বাড়তি টাকা। এক্ষেত্রে ভ্যাটের হার 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। মুদ্রণ, সিনেমার টিকিট, মেরামত ও সার্ভিসিং এবং পরিচ্ছন্নতা সেবার খরচও বাড়বে। এতে পূর্বে নির্ধারিত ভ্যাট 10% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এছাড়া এখন উড়োজাহাজে ভ্রমণের ক্ষেত্রেও গুনতে হবে বাড়তি টাকা। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অগণিত ধন্যবাদ। আপনারা যে ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ। লাইভ নিউজে এক্সক্লুসিভ নিউজ পেতে চোখ রাখুন।